এই জায়গাটির ইতিহাস হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো রাস্তা দিয়ে হাঁটতেন, এই পথ দিয়ে তিনি যখন যেতেন, তখন ওই তায়েফেরই একজন বুড়ি ছিল অনেক বয়স্কা, সে কাঁটা বিছাতো। প্রিয় দর্শক, সুন্নাহ টিভি থেকে স্বাগত জানাচ্ছি। মক্কায় সেই ঐতিহাসিক তায়েফে বিশ্বনবীকে কাঁটা দিয়েছে যে বুড়ি, তার বাড়িতে। চলুন একটু ঘুরে আসি। আহ আমি জানি না বুড়ির বাড়িতে আমি নামতে পারবো কিনা, তবে খুব ট্রাই করছি, কারণ নিচে অনেক নিচু। এই জায়গাটি থেকে আমাকে নামতে হবে। অনেক পুরাতন তো। আপনার ১৪৫০ বছর পূর্বের একটি জায়গা। এখনো সৌদি সরকার সংরক্ষণ করে রেখেছেন। স্থানটা আছে, কিন্তু কিছু হয়তো পরিবর্তন হতেই পারে। ১৪৫০ বছর ইটস নট দ্যা শর্টেস্ট টাইম। ইট ইস এ বিগেস্ট একটা টাইম বিং হয়েছে আমাদের। হ্যাঁ। না, হ্যাঁ, অনেক কিছু তো পৃথিবীতে তো সে আমলের। এখন আস্তে, আস্তে এটা কি বড় হয়েছে। আচ্ছা, আমার এক মানে দর্শনার্থী আমাকে প্রশ্ন করেছিল। দেখুন, আমি আপনাকে যদি দেখাই, এই জায়গাটি একটি ইতিহাসের সাথে সম্পৃক্ত। এই জায়গাটির ইতিহাস হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো রাস্তা দিয়ে হাঁটতেন, এই পথ দিয়ে তিনি যখন যেতেন, তখন ওই তায়েফেরই একজন বুড়ি ছিল অনেক বয়স্কা, সে কাঁটা বিছাতো। আচ্ছা, কি কাঁটাটা কি বিছাতো? আমি আপনাদেরকে দুটো মতামত দেখাতে চাই। একটি হচ্ছে এই কাঁটাটি, এখনো সেই গাছগুলো কিন্তু আছে। এই যে এই গাছের ঝুপড়ি তখন আরেকটু বড় কাঁটা ছিল। আপনি দেখবেন এই যে খুব ভয়ংকর কাঁটা কিন্তু এটা। কাঁটাযুক্ত গাছ আমি একটু দেখাতে চাই। এই যে দেখুন, ভয়াবহ কাঁটা। এই কাঁটার ঝুপড়ি কেটে আল্লাহ রাসূলের রাস্তায় তিনি বিছিয়ে দিতেন। আরেকটি হচ্ছে দেখুন, এটাও কিন্তু খুব ভয়াবহ কাঁটার একটি গাছ। এটা যদিও ভেষজ গাছ। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, এটাও কিন্তু একটু কাঁটাযুক্ত। তবে মূল বিষয়টি হচ্ছে এই গাছের কাঁটার কথাই কিন্তু বলা হয়েছিল। আসুন আপনাদেরকে ইতিহাসটি আরেকটু স্পষ্ট করে আমি বলে দিতে চাই। বিশ্বনবী কতটা উদার ছিলেন, তিনি যে রহমাতুল লিল আলামিন, তার বড় প্রমাণ হচ্ছে আমার নবীজি। তিনি কিন্তু এই বুড়ি যখন কাঁটা দিতেন, তিনি প্রায়শই নিজে মনে, মনে হাসতেন যে আমি তো হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহ তো আমাকে সেভ করবে। সেভ করেছে। এই জায়গাটিতে অনেক ইতিহাস আছে। বিশাল যে পাহাড় আছে, পাহাড়ের উপর থেকে পাথর, কাফেররা পাথর ফেলে দিতে চেয়েছিল। আমার রাসূলকে জিবরিল আমিন ইনফরমেশন দিয়েছেন। তিনি ডান হাত দিয়ে সেখানে ইশারা দিয়েছেন। ওই পাথর এখনো ১৪৫০ বছর ধরে ঝুলে আছে। আমি আপনাকে দেখাচ্ছি। ওই যে পাহাড়ের ওখানটা থেকে কিন্তু ওকে দেখা যাচ্ছে। ইতিহাস অনেক কিছুই বলে দেয়। তো আমার নবীজি এই বুড়ি যখন বেশ কয়েকদিন ধরে কাঁটা দিচ্ছিলেন, হঠাৎ করে কাঁটা দেওয়া বন্ধ। ২ দিন পর্যন্ত তিনি কাঁটা দিতে পারছিলেন না। ২ জন সাহাবাকে পাঠালেন, ঘটনা কি একটু জেনে আসো তো। আসলো না কেন, কাঁটা দিচ্ছে না কেন? শেষ পর্যন্ত জানা গেল যে বুড়ি খুব অসুস্থ। আমার নবীজি যে কাঁটা দিয়েছেন, সেই নবীজি আবার বুড়িকে গিয়ে সেবা শুশ্রূষা করেছেন। কেমন তিনি রহমা! এজন্য তো আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো প্রিয় বন্ধুরা, মক্কার তাইফের এই বুড়ির বাড়ি থেকে আপনাদেরকে আমরা অন্য আরো ঐতিহাসিক জায়গায় নিয়ে যাব। দেখবেন আরো আল্লাহর মহা নিদর্শন, বিশ্বনবীর স্মৃতিময় অনেক জায়গা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বুড়ির কাটা, বুড়ির হাউস অফ ওল্ড। আপনাকে তো হ্যাঁ, হ্যাঁ, চিনি টিভিতে। জি, জাযাকাল্লাহ। এই বুড়ির বাড়ি যাই করলাম। হ্যাঁ, একটু বুড়ির বাড়ি চিন্তা করার দেখে। আসসালামু আলাইকুম।